হ্যালো, ওয়েলকাম ইউনিভার্স প্রেজেন্স সালাম আলাইকুম এই চ্যানেলটিতে। আজকে সকালটা অনেক সুন্দর, খুবই মন মেজাজ খুবই ফুরফুরা। 3ds ম্যাক্স এর যে হাতে খড়ি যে প্রোগ্রামটা, হাতে খড়ি প্রোগ্রামটার আজকে হচ্ছে থার্ড লেসন। আজকে থার্ড লেসনে আমরা দেখবো হচ্ছে মুভ, রোটেট এবং স্কেল টুল সম্পর্কে। মুভ, রোটেট এবং স্কেল টুল এই টুলগুলো হচ্ছে পুরো পুরো জার্নিতে, আমাদের 3ds ম্যাক্স এর পুরো জার্নিতে খুব ইম্পর্টেন্ট কিছু রোলস যেগুলো হচ্ছে আমাদের অলওয়েজ ইউজ করতে হয়। তো এই জিনিসগুলো আমাদেরকে খুব সূক্ষ্মভাবে জানতে হবে। তো চলো না দেরি না করে আমাদের ঘুরে আসি টিউটোরিয়ালে। আজকের ক্লাসে আমরা দেখব তিনটা জিনিস সম্পর্কে। একটা হচ্ছে মুভ টুল, রোটেট টুল, আর একটা হচ্ছে স্কেল টুল। এই তিনটা জিনিসের ব্যবহার আজকে আমরা দেখব। তো এই তিনটা টুল ব্যবহার করার জন্য প্রথমে যেটা করতে হবে, আমরা একটা বক্স ক্রিয়েট করি। ফার্স্ট অফ অল একটা বক্স ক্রিয়েট করব। এখন একটা বক্স ক্রিয়েট করার পর যতক্ষণ পর্যন্ত আমরা এই মুভ টুলে ক্লিক না করব ততক্ষণ পর্যন্ত আমার এখানে একটা রেড কালারের লাইন দেখাবে, এক্স এবং ওয়াই, বাট এটা রেড কালার হয়ে আছে এখন। সো আমরা যখন মুভ টুলে ক্লিক করব সাথে সাথে এই অংশটা ভিজুয়াল হবে আর কি আমাদের চোখের সামনে। প্রথমত হচ্ছে এক্স এবং ওয়াই অক্ষ আমরা সবাই জানি, আর একটা হচ্ছে জ্যাট অক্ষ। জ্যাট অক্ষ 90 ডিগ্রি বরাবর উপরের দিকে এবং নিচের দিকে নামবে, আর এক্স অক্ষ এদিকে যাবে এবং ওয়াই অক্ষ এদিকে যাবে। সো আমার এটা মুভ করানোর জন্য প্রথমে যেটা করতে হবে, আমার যদি আমি আমার অবজেক্টটাকে ঠিক এক্স অক্ষ বরাবর সোজাসুজি মুভ করতে চাই, তাহলে ঠিক এক্স অক্ষের যে অ্যারো সাইনটা আছে, অ্যারো সাইনের মধ্যে সামনে আমরা যখন মুভ টুলটা নিব তখন আমাদের এরকম একটা সাইন দেখাবে। তো আমরা জাস্ট ডানে এবং বামে যখন আমি আমার অবজেক্টটাকে মুভ করাবো তখন হচ্ছে এক্স অক্ষ বরাবর এবং এদিকে -x এবং +x বরাবর আমার এটা মুভ করবে। যদি আমি এটাকে y অক্ষ বরাবর মুভ করাই, যেমন y অক্ষ বরাবর মুভ করালে y অক্ষ বরাবর মুভ হবে, জাস্ট y অক্ষ বরাবর মুভ হচ্ছে। এরপর হচ্ছে জ্যাট। এই জ্যাট অংশ বরাবর যদি আমি মুভ করাতে চাই, জ্যাটের ঠিক অ্যারো সাইনের মতো করে একইভাবে অ্যারো সাইনের জায়গায় ধরে আমি এটাকে মুভ করাবো উপরে এবং নিচে। সিম্পল। সো প্রত্যেকটা ভিউ পোর্ট থেকে আমরা এভাবে কাজ করতে পারি। আচ্ছা, এখন আরেকটা বিষয় হচ্ছে, আমরা যখন এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর টানলাম বা ওয়াই অক্ষ বরাবর টানলাম, এবার আমার কথা হচ্ছে আমি কোন একটা অবজেক্টকে জাস্ট এই কর্নারে সরাবো, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ঠিক মিডলে প্রেস করতে হবে। ধরেন আমরা এক্স এবং ওয়াই অক্ষ এই যে মিডল, এই মিডলটাকে ধরবো, ধরে আমি যেখানে খুশি সেখানে মুভ করাতে পারবো। ওকে, সো আশা করছি মুভ টুল সম্পর্কে মোটামুটি ক্লিয়ার হয়ে গেছেন। আচ্ছা, এরপর আমরা যাব রোটেট টুলে। রোটেট টুল মানে স্বাভাবিকভাবে আমরা সবাই জানি এটাকে ঘোরানো। সো এখানে বিষয়টা হচ্ছে আমাদের এখানে অনেকগুলো অক্ষ দেখতে পাচ্ছি। প্রথমে চারিদিকে একটা বাউন্ডারি রাউন্ড একটা আছে, তারপর হচ্ছে ইয়েলো কালারের একটা রাউন্ড দেখতে পাচ্ছি, এবং এদিকে রেড কালারের এবং এদিকে গ্রিন কালারের। দেখেন, টপ ভিউতে একরকম, ফ্রন্ট ভিউতে একরকম এবং লেফট ভিউতে একরকম দেখাচ্ছে। আমাকে টপ ভিউতে দেখাচ্ছে মিডল হচ্ছে হলুদ, ফ্রন্ট ভিউতে দেখাচ্ছে সরি, যখন আমার এখানে থাকছে অবজেক্টটা, ফ্রন্ট ভিউতে দেখাচ্ছে গ্রিন এবং লেফট ভিউতে দেখাচ্ছে হচ্ছে রেড। সো আমার এই লেফট ভিউ যে রেডটা, এই রেডটা আবার আমরা দেখতে পাচ্ছি টপের ঠিক এই জায়গায় মিডলে। সো আমরা আসলে কোন দিকে রোটেট করব? যদি টপের এই অংশ বরাবর রোটেট করতে হয় তাহলে অবশ্যই একদম বাইরের যে সার্কেলটা, ওই সার্কেলটা ধরবো, ধরে আমি রোটেট করব। কিন্তু আমরা যদি ভিতরের যে ইয়েলো সাইনটা, যেটা আমরা রোটেট টুলটা যখন নিচ্ছি তখন আমাদের কালার চেঞ্জ হচ্ছে, দেখেন। সো ওইটা ধরে যখন আমরা কি করব, মুভ করাবো, তখন আমার মুভ হচ্ছে কি উপরে এবং নিচে। ওকে, এভাবে মুভ হচ্ছে। ঠিক সেম ভাবে আমরা যদি এখানেও অ্যাপ্লাই করতে চাই, ধরেন ফ্রন্ট ভিউ থেকে যদি আমি রোটেট করতে চাই বাইরের সার্কেল ধরে, তাহলে ঠিক আছে, বাইরের সার্কেল ধরে আমার ফ্রন্ট ভিউ থেকে এইভাবে রোটেট হবে। এবং যদি আমি ব্লু সাইন ধরে, এই সাইনটা ধরে যদি মুভ করতে চাই, দেখেন আমার এটা পার্সপেক্টিভ ভাবে রোটেট হচ্ছে। আমরা বিভিন্ন জায়গায় রোটেট করতে পারছি এটাকে। সো সিম্পল, আমরা যখন কোনো কিছু রোটেট করব তখন অবশ্যই বাইরের সার্কেল ধরে রোটেট করতে হবে, যে ভিউ থেকেই করি না কেন। যদি আমি টপ ভিউ থেকে করি তাহলে টপ ভিউ অনুসারে রোটেট করব, সেক্ষেত্রে এভাবে করে আমরা রোটেট করতে পারি। এবং আরেকটা ব্যাপার হচ্ছে ফ্রন্ট ভিউতে কিভাবে করব, ঠিক সেম ভাবে ফ্রন্ট ভিউতে যখন করব তখন সেটা কিভাবে হবে, ফ্রন্ট ভিউ। সো আমি আমার 3D ভিউ পোর্ট থেকেও লেফট
ফ্রন্ট এবং টপ ভিউ মেজার করতে পারে। লাইক দ্যাট হচ্ছে আমি টপে যদি এখানে ক্লিক করি টপ ভিউ দেখাচ্ছে এবং এই পাশের অ্যারো সিন দেখাচ্ছেন। এই দেখেন অ্যারো সাইন ক্লিক করলে লেফট এই ধরনের ভিউগুলো দেখাচ্ছে। সো সিম্পল। আমি আমার রোটেট টুল সম্পর্কে জানতে পারলাম। এরপর আসি স্কেল টুল। স্কেল টুল কি জিনিস? স্কেল টুল হচ্ছে আমরা ভালো করে জানি যে স্কেল হচ্ছে বড় করা, কোন একটা জিনিসকে অবজেক্টকে ছোট করা, বড় করা। সো ছোট বড় করার জন্য আমাদের কি করতে হবে? একইভাবে যদি আমি ঠিক বরাবর এক্স অক্ষ বরাবর এটাকে ছোট বা বড় করতে চাই, তাহলে ঠিক আছে আমার মাউসটাকে এক্স অক্ষ বরাবর নিতে হবে। তারপর আমি এটাকে ড্রাগ করব যখন মাউসটা, তখন এটা ছোট বড় হবে। ঠিক একইভাবে ওয়াই অক্ষ বরাবর যদি আমি উপরের নিচে ছোট বড় করতে চাই, তাহলে ওয়াই অক্ষ বরাবর আমরা মুভ করাবো। কিন্তু যদি আমি পুরোটা একসাথে একইভাবে চারিদিকে একইভাবে আমি স্কেল করতে চাই, তাহলে অবশ্যই ঠিক মিডল মাঝখানের যে পোর্শনটা আছে এই পোর্শনটাকে ধরে আমরা স্কেল করব। আশা করছি রোটেট টুল এবং মুভ টুল তারপরে স্কেল টুল এই তিনটা টুল সম্পর্কে আমাদের এই ক্লাসের পর আর কারো কোনো ঝামেলা থাকবে না। পরবর্তী ক্লাসে আমরা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ জিনিস স্ন্যাপ টুল নিয়ে আলোচনা করব। অসংখ্য ধন্যবাদ।